তনু, চুপ করে আছো কেন? কথা বলো। মানে তুমি চুপ করে থাকলে আমার ভালো লাগে না। কি বলবো? সব তো পুরনো কথা। তাহলে নতুন কিছু বলো। নতুন করে কিছু বলতে হলে নতুন করে কিছু ভাবতে হবে। মানে? মানে আমি আমার জায়গাতেই আছি, স্থির আছি। আমি আমার ভাবনাগুলো আমার মতন করে ভাবতে পছন্দ করি, কিন্তু তুমি ধীরে ধীরে বিরক্তিকর হয়ে যাচ্ছ। আমি বিরক্ত হয়ে যাচ্ছি? তুমি কি বলতে চাচ্ছ বলো তো? দুপুরবেলা এই খাড়া রোদে রেললাইনের উপর বসে থাকার মধ্যে কি সুখ আছে? হ্যাঁ, ঢাকা শহরে এত জায়গা থাকতে আমরা দুজন রেললাইনের উপরে কেন বসে আছি? কারণ এই জায়গাটা তোমার অনেক পছন্দ। তুমি আমাকে একদিন বলেছিলে, মনে আছে তোমার? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার কারণে এই জায়গাটা আমার আর পছন্দের থাকছে না। কেন? কারণ প্রিয় জিনিস সবসময় হাতের কাছে থাকলে সেটা আর প্রিয় থাকে না। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি সবসময় তোমার কাছাকাছি থাকি বলে, মানে কাছাকাছি থাকতে চাই বলে আমিও কি তোমার কাছে অপ্রিয় হয়ে যাব? ফালতু কথা বলো না প্লিজ ড্যানিয়েল। হ্যাঁ, তুমি মানুষ আর জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতেই পারো না। আমি কোনো জিনিস না, আমি এই যে রেল লাইন না, আমি সমুদ্র সৈকত না, আমি কোনো পাহাড় পর্বত না, আমি একটা মানুষ। আর মানুষ মানুষের প্রয়োজনে মানুষের কাছে আসে, প্রিয় হয়। মানে আমার প্রয়োজনে তুমি আমার কাছে প্রিয়, তোমার প্রয়োজনে আমি তোমার কাছে প্রিয়, এই তো? হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারছি। তোমার সমস্যাটা কোথায় আমাকে বলবে? আমার সমস্যাটা আগের জায়গায় আছে। অনু তনু আমরা দুই বোন। আমার বোন অনু মারা গেছে। আমার মনে হয় ওকে মেরে ফেলা হয়েছে। ওর হাজবেন্ড মানে আমার দুলাভাই, হ্যাঁ দুলাভাই, কারণ অনু আমার থেকে কয়েক মিনিট আগে পৃথিবীতে এসেছে। আর এখন সেই দুলাভাই আমাকে বিয়ে করতে চাইছে। আমার মায়েরও এতে প্ররোচনা আছে, সম্পত্তি রক্ষার ব্যাপার আছে, আরো কত কি। আর তোমার দিন যাচ্ছে হাওয়ায় ভেসে ভেসে। আমি কি করবো বলো তো? আমি খোকন সাকলাদার, অনু তনু এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী এবং 50% পার্টনার। শূন্য থেকে শুরু করে আজকে আমি এই জায়গায় আসছি। আমার পিছনের স্ট্রাগলটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, অনেকেই বলে অনু তনু এন্টারপ্রাইজের মালিক শামসুদ্দিন সাহেবের বড় মেয়ে অনুকে বিয়ে করেই আপনার ভাগ্য ফিরেছিল। আপনারা আমি ক্লিয়ার করে বলি, আমি কিন্তু অনুরে জোর করে বিয়ে করে নাই। আমার শ্বশুর আমার যোগ্য মনে করছিল বলেই তার বড় মেয়ে অনুর সাথে আমার বিয়ে দিছিল। আর মজার ব্যাপার, প্রস্তাবটা কিন্তু তার পক্ষ থেকে আসছিল। আমি তো ভাবতেই পারি না এরকম একটা প্রস্তাব আমার এসে দিব। সেই জন্যই অনু ফ্যামিলি লাইফে হ্যাপি ছিল না? অবশ্যই আমরা হ্যাপি কাপল ছিলাম। 1 বছরের মাঝে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না এবং কোনোদিন কথা কাটাকাটিও হয় নাই। তাহলে অনু সুইসাইড করলো কেন? একদম ফালতু কথা বলবেন না। জোর করে মিথ্যারা সত্য বানানো যায় না। আমার শ্বশুর অনুকে বিয়ে করার প্রস্তাবের সাথে আরো একটা শর্ত জুড়ে দিছিল, সেটা কিন্তু আপনারা জানেন না। শর্তটা কি ছিল? বিয়ে করার পর তাদের সঙ্গে একসাথে থাকতে হইব, আলাদা থাকা যাবে না। তার মানে আপনি গরজামাই হয়ে গেলেন? গেলাম, খুব খুশি মনে হয়ে গেলাম। আমার কোনো ফ্যামিলি ছিল না, আর আত্মীয় স্বজনে কেউ বাইচে ছিল না। আমি তো এতিম। আমার শ্বশুর মারা যাওয়ার 6 মাস পরে অনু মারা গেছে, তাও তো প্রায় 1 বছর হয়ে গেছে। আমি কিন্তু এখনো শাশুড়ির লগেই থাকি। সাথে আপনার শালিকা তনুও আছে? আছে, সে আমার আসার একা কই যাইব, তার তো এখনো বিয়ে হয় নাই। অনেকেই বলা বলি করছে আপনি তনুকে বিয়ে করতে চান। একদম মিথ্যা কথা। অনেকে এটাও বলছে যে তনুকে আপনি বিয়ে করতে চান বলেই অনুকে সুকৌশলে হত্যা করেছেন। শুনেন, অনু মারা গেছে তাও তো প্রায় 1 বছর হয়ে গেছে। হার্ট অ্যাটাকে মারা গেছে, এটা তো সবাই জানে। এই নতুন তথ্য আপনি আজকে আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমি আবিষ্কার করি, মানুষ বলছে আপনি জোর করে তনুকে বিয়ে করতে যাচ্ছেন। আর এটা সত্য কিনা বলেন। সত্যি না, আপনার টাইম শেষ, আপনি এখান থেকে উঠেন। আমার মেলা কাম, আপনার সাথে আবের ফেফল পারার সময় আমার না। আপনি যান তো প্লিজ। আর ভাই যান, তাকায় থাকেন না। আমি আপনাকে যান, যা পারেন কইরেন। ফিরতে এত দেরি করলি কেন? কোথায় ছিলি এতক্ষণ? আম্মু, তুমি এই ধরনের কোশ্চেন আমাকে করতে পারো না। আমি যথেষ্ট অ্যাডাল্ট।
তাছাড়া এমন রাত হয়ে যায়নি যে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, আমার ফিরতে বিপদ। তোর এই মুখে মুখে কথা বলাটাই আমার ভালো লাগে না তনু। অনু কোনোদিনও আমার মুখের উপর তর্ক করতো না। আম্মু, আমি অনু না, আমি তনু। আমরা দুজন জমজ হলো সম্পূর্ণ আলাদা মানুষ। এ কথাটা মনে হয় তুমি মাঝে মাঝে ভুলে যাও। হয়েছে, আর তর্ক করিস না। কোথায় গিয়েছিলি সেটা বল। বলবো না। সব কথা তোমাকে কেন বলতে হবে? আমার কোনো প্রাইভেসি নেই? তুই দানিয়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলি তাই না? এটা তোমাকে কে বলেছে? খোকন ভাই। খোকনকে তুই সারা জীবন শত্রু মনে করলেও ওই খোকনই তো সবচেয়ে ভালো চায়, এটা তুই বুঝলি না। খোকন এখন অফিস থেকে ফিরেনি। তোমার কথা শেষ হলে আমি এখন রুমে যাব, ফ্রেশ হব। না, কথা শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ করো। দানিয়েল ছেলেটাকে আমার পছন্দ না, এটা তোকে আগেও বলেছি, এখনো বলছি। আম্মু, দানিয়েলকে তোমার পছন্দ না হলে আমার কিছু করার নেই, এটা তোমার প্রবলেম। আমার প্রবলেম মানে? তোর ভালো মন্দ আমি দেখবো না? আম্মু, তুমি কেন বুঝতে পারছো না? তোমার ভালো লাগা আর আমার ভালো লাগাটা কখনো এক হবে না। কেন এক হবে না? এটা জেনারেশন গ্যাপ, তুমি বুঝবা না। আমাকে বুঝাতে আসিস না, এখন থেকে তোর বুঝ আমি বুঝবো। তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি জেনে শুনে তোকে ভুল পথে যেতে দিতে পারি না। তাহলে কি করতে চাও? খোকন ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাও? হ্যাঁ, এটাই তোর জন্য সবচেয়ে ভালো। আম্মু, আমি দানিয়েলকে বিয়ে করবো কিনা আমি এখনো ভাবিনি, কিন্তু আমি খোকন ভাইকে যে বিয়ে করব না এটা তোমাকে ফাইনাল জানিয়ে দিলাম। তুই আমার সাথে বেয়াদবি করছিস তনু। কোনোদিন আমার মুখের উপর কথা বলতো না। আম্মু, আমি বলেছি আমি অনু না, আমি তনু। অনুর উপরে জোর খাটিয়ে তোমরা যে অন্যায় করেছো আমার সাথে সেটা পারবে না, আমি এটা হতে দেব না। তোমার বাবা মা আত্মীয় স্বজন কে কে আছেন? আন্টি, বাবা মা তো ছোটবেলায় মারা গিয়েছে, আর আত্মীয় স্বজন ঢাকা শহরে অনেকে আছে, কিন্তু ওদের সাথে আমার তেমন একটা যোগাযোগ নেই। বলতে পারেন ঢাকা শহরে আমি একাই থাকি। কি করছো তুমি? পড়ালেখা শেষ? পড়াশোনা অনেক আগে শেষ, এখন আর কিছুই করছি না। চাকরি করতে ইচ্ছা করে না, কাজ করতে একদমই ভালো লাগে না। কাজ না করলে চলবে কিভাবে? খাবে কি? আন্টি, আমি একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে গবেষণা করছি। মানুষ বাতাস খেয়ে বেঁচে থাকতে পারে কি না। আমি আমার নিজের উপর গবেষণা চালাচ্ছি। কি বললে? তুমি বাতাস খাও? আম্মু, ও তোমার সাথে ফান করছে। আমার সাথে ফান করবে কেন? আমি কি ফান করার মতো মানুষ? আমি এসব একদম পছন্দ করি না। তোরা কথা বল, আমি রুমে যাব। আমি আসছি।
এটা কি করলে? কি করলাম? তোমার কমন সেন্স বা সিক্স সেন্স বলতে কিছু আছে? তুমি আমার সামনে এমন বিহেভ কিভাবে করতে পারলে? আমি তো এমনই। তুমি কি আউট অফ ইওর মাইন্ড? আম্মু তোমাকে আজকে অপছন্দ করলে তারপর কি হবে তুমি জানো? এ আমি তোমার আম্মুর কাছে আসতে চাই না, তুমি আমাকে জোর করে নিয়ে আসো। উনি পছন্দ করলে করলো, না করলে না, আমার কি? তুমি নিজের কি মনে করো? শোনো, তুমিও বাতাস খেয়ে বেঁচে থাকার প্র্যাকটিস করো। খোকন বাবা, আজ যে তুমি আমার রুমে গেলে না? প্রত্যেকদিন তো অফিস থেকে ফিরে এসে আগে আমার সাথে দেখা করো, তারপর তো আমার রুমে আসো। জি আম্মা, কাপড় চোপড় চেঞ্জ করে আপনার রুমে আমি যাইতাম, কিন্তু হাঁটছি তো শরীরে অনেক গাইমে গেছে গা। তোমার কি শরীর খারাপ খোকন? না তো আম্মা, কেন? তাহলে কি মন খারাপ? আম্মা আমি একদম ঠিক আছি। কি হয়েছে কোন তো? তোমাকে অনেক পেরেশান লাগছে। আম্মা আমি ঠিক আছি কইলাম তো। আচ্ছা বাসায় কি কোনো সমস্যা হয়েছে? বাসার সমস্যা তো নতুন কিছু না। তনু হচ্ছে একটা বেয়াদব, আমার কোনো কথাই শুনতে চায় না। আম্মা তনু তো বড় হয়েছে, ও তো ওর মতো একটু চলতেই চাইবো। আপনি কি তারা কিছু কইছে? ওই নতুন কিছু বলিনি, পুরনো কথাই বলেছি। আমি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে মুক্তি চাই। তনুর মতিগতি ভালো ঠেকছে না আমার। আম্মা বিয়ে কি জোর করে হয়? তনু যদি আমার বিয়ে করতে না চায়, আপনি কেন তারা জোর করতেছেন? আমি জোর করব, জোর করে হলেও তোমাদের বিয়ে দেব। তুমি শুধু বলো, তোমার এতে আপত্তি নাই তো? আম্মা আমার আপত্তি বা অনাপত্তি এটা তো কোনো বিষয় না। তোমাকে আমি খুব ভালো করে চিনি খোকন, তারপরেও আরেকবার তোমার মুখ থেকে আমি শুনতে চাই, তনুকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আম্মা কর, আমি কি আপনার উপর দিয়ে কোনোদিন কোনো কিছু বলছি? শোনো বাবা, তোমাকে আমি আমার নিজের ছেলের চাইতেও আপন মনে করি। তনু ছেলে মানুষ, আমি জেনে শুনে তো তাকে ভুল করতে দিতে পারি না। বলো পারি? আচ্ছা আম্মা, তনু কি আপনার দানিয়েলের কথা কইছে? ওই ছেলেকে তুমি চেনো? না, কিন্তু নাম শুনছি। তুমি একটু খোঁজ খবর নিয়ে ওকে থামানোর ব্যবস্থা করো। আমি দেখতেছি আম্মা। দেখতেছি না, তুমি কালকে ওর খোঁজ নাও। আচ্ছা আম্মা আমি ঠিক আছে, আমি খোঁজ নিতেছি। আমি চলেন আপনাকে দিয়াই। দিয়ে আসতে হবে না, আমি যেতে পারবো। তুমি ফ্রেশ হয়ে খেতে এসো, আমি তনুকে খেতে ডাকছি। এই শোনো, আমার যদি তিলটা না থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? ভালো হতো না? তাইলে তো তুমি তনু হয়ে যেতা। তনু হলে তো ভালো হতো। তনু তো অনেক পুতুল। শুনো, তিলটা হইলে তোমার অলংকার। এই তিলটা আছে বলেই তুমি অনেক সুন্দর। তোমার এই তিলটা না আমার খুব বেশি ভালো লাগে। সত্যি? হ্যাঁ সত্যি কইতেছি, তোমার না আমার খুব ভালো লাগে অনু, সত্যি কইতেছি। খোকন, খোকন, আম্মা আইতেছি। তনু, তনু, তনু খেতে আয়। এই তনু, খেতে আয় না। কেন ফোন করেছো? এমনি কোনো কারণে।
তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেছে, তাই ফোন দিয়েছি। শোনো, অকারণে আমাকে ফোন করবে না, আমার পছন্দ না। আচ্ছা তনু, তোমার কি মেজাজ অনেক খারাপ? হ্যাঁ, মেজাজ খারাপ, খুব মেজাজ খারাপ, আমার ভালো লাগছে না, আমি এখন ফোনটা রাখবো। আরে প্লিজ রেখো না। আরে আমার কথা শুনো, ফোন রেখো না। আমার সঙ্গে কথা বললে তোমার মন ভালো হয়ে যাবে। শোনো, এসব ফালতু কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি এখন ফোনটা রাখবো। প্লিজ 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 ফোন রেখো না। আচ্ছা এসব কথা বাদ দাও, এখন মূল কথায় আসো। কি হয়েছে, তোমার মেজাজ এত খারাপ কেন? তোমার কারণ। আমার কারণে? আমি আবার কি করলাম? তুমি একটা অলস, অকর্মণ্য, অযোগ্য একটা ছেলে। তোমার উপর ভরসা করে বের হওয়া যায় না। তুমি বের হতে চাও? ওকে, কালকে আমরা বের হচ্ছি, রেল লাইন ধরে আমরা হাঁটবো। তুমি আসলে বোঝোনি ব্যাপারটা। আরে বাবা আমি বুঝেছি। শোনো, কালকে বিকালবেলা তুমি মামার দোকানে আসো, তারপর এখান থেকে সবকিছু বোঝা যাবে। আগে আসো তো। তা নিয়ে আমার ইচ্ছে করছে না, আমার মন ভালো নেই। আরে বাবা তুমি আগে আসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কাল দেখা হচ্ছে। তনু, তনু, এই তনু, খেতে আয় না। কি হলো, ডাকছো কেন? খেতে বস। না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। খাবি না কেন? রাতে না খেলে শরীর খারাপ করবে। মা, তুমি সবসময় তোমার জিদটাকে উপরে রাখো, আমার প্রবলেমটা তুমি কখনো বোঝো না। বোঝার তো দরকার নেই, তোর ভালো মন্দ আমি বুঝবো। বস, খেতে বস। বিরক্তিকর। স্যার, আমি আপনার এখন একটা দুধ চা দিতে চাই। দুধ চিনি বেশি করে কাঁচা পাতি দিয়া, দেখবেন কেমন ফ্রেশ লাগে। দিন স্যার, দেই। দুধ চা কি তোর খুব প্রিয়? হ্যাঁ স্যার, দুধ চিনি করা করে কাঁচা পাতির চা, এই চায় ভিটামিন আছে স্যার। কি কস তুই? চায়ের মধ্যে ভিটামিন আছে, এটা কেমনে? স্যার আমি আপনারে বুঝায় কই। ক স্যার, দুধ হইলো ভিটামিনের জিনিস, চিনির মধ্যেও ভিটামিন আছে, কাঁচা পাতির মধ্যে তো স্যার আরো বেশি ভিটামিন। কিন্তু স্যার ওই কাঁচা পাতি সেদ্ধ হয়ে গেলে ভিটামিনের সেদ্ধ হয়ে যায়, যায় না? আপনি কেন স্যার? সারাদিন বসে বসে তো এগুলোই ভাবস, তাই না? কেন স্যার, আমি কি খারাপ কিছু ভাবছি? আচ্ছা, তোর কি ভিটামিনের অভাব হয়েছে? হ্যাঁ স্যার, আমার শরীরে একটু ভিটামিনের অভাব আছে, খালি জিমানিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ওই ভিটামিন চাই আমার জন্য এক কাপ দে, আর তোর জন্য কিন্তু এক কাপ বানাইছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা চা দিন, রং চা দিচ্ছেন? না, আমি চা খাবো না। দরজাটা বন্ধ করে দিস, কাউকে ঢুকতে দিবি না, আর তুইও ঢুকবি না, ঠিক আছে? আমরা জরুরি মিটিং করবো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কও। আমি যে তোমাকে পছন্দ করি না, এটা তুমি জানো না? হ জানি। তারপরেও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো কেন? আমি যে তোমার বিয়ে করার স্বপ্ন দেখতেছি, এইটা তোমার কেডা কইল? আম্মুকে তুমি পটিয়েছো না? তুমি ভুল বুঝতেছো, আমি কিন্তু আম্মারে পটাই নাই। হ, আম্মাই কিন্তু আমারে কইছে তোমার বিয়ে করার কথা। আর তাতে তুমি সাই দিয়েছো। আমি হ্যাঁ না কিছুই কই নাই। আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা আম্মা, তাদের কাছে কিন্তু আমি মেলা ঋণী। আমি কোনোদিন তাদের অবাধ্য হই নাই, আর হইতে পারবো না। হাসপাতালের বেডে আমার শ্বশুর তুঙ্গ দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, আমি জীবন দিয়ে হইলো সেই দায়িত্ব পালন করুন।
তুমি তুমি একটা মিচকা শয়তান, এরকম মিনমিন করে আব্বুকে পটিয়েছো। আব্বু তো তোমার নামে অন্ধ ছিল, এরপর আম্মুকেও পটিয়েছো। ওরও তোমাকে কোনোদিন ভালোবাসেনি, এটা তুমি জানো? না, জানতাম না, ওখানে জানলাম। আমার কি মনে হয় জানো, অনুকে তুমিই মেরে ফেলেছো। কি, আমি অনুরে কেন মারো? আমি তোরে ভালোবাসতাম। ভালোবাসো না, তুমি অভিনয় করেছো। তুমি কি মনে করছো আমি বুঝতে পারিনি? আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি আমার বোনকে মেরে ফেলেছো। আমি তারে কেন মারো এটা তুমি আমারে কও। কারণ তুমি আমাকে বিয়ে করতে চাও। শুনে রাখো, আমি কোনোদিন তোমাকে বিয়ে করব না। তোমার এই কুৎসিত মন বাসনা কোনোদিন পূরণ হবে না। আমি তো ভুলতেই পারি না, তুমি আমাদের বাড়িতে চাকরের মতন ছিলে, একটা লোভী ঘর জামাই। তোমার মুখোশটা আমি খুলে দিই। আচ্ছা ঠিক আছে, দাও আমার এই কথাগুলি বলো। তারপরেও তুমি আমাকে বিয়ে করতে চাও। শোনো, অনু আর আমি দেখতে একরকম হলেও আমাদের মন কিন্তু একরকম। আম্মুর ব্যাপারটা বুঝতে না চাইলেও তোমার কিন্তু বোঝা উচিত। আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে প্রচন্ড ঘৃণা করি। আমি জানি, কিন্তু তোমার কিন্তু আরেকটা কথা কওয়া হয়নি। তোমার আর অনুরে কিন্তু আমি একরকম কোনো দিনই দেখি নাই। অনুর ঠুটোর উপর তিল ছিল, তোমার তিল নাই। অনুর তিলটাকে কিন্তু আমি মেলা ভালোবাসতাম, অহনও বাসি। অনুকে কিন্তু আমি অনেক ভালোবাসি। তাহলে আমাকে কেন ডিস্টার্ব করছো? আমি তোমার কেন ডিস্টার্ব করবো তনু? আমি তো তোমার কোনোদিন ডিস্টার্ব করি নাই। তুমি সরাসরি করছো না, কিন্তু আম্মুকে দিয়ে তো করাচ্ছ। আমার তোমার ব্যাপারে আমি কোনোদিন কোনো কিছু কই নাই। হ্যাঁ, কে লিগে আমার লগে তোমার বিয়ে দিতে চাইতেছে জানো? 3টা কারণে। 1 নম্বর কারণ হইলো উনি কিন্তু এখন ইনসিকিউর ফিল করতেছে। উনি আমার উপরে মেলা ভরসা করে, তো আমি ওনার খুব বিশ্বস্ত। আর উনি মনে মনে ভয় পাইতেছে এরকম বাধ্যগত যদি ঘর জামার একটা না পায়। দ্বিতীয় কারণ হইলো তোমার রাগ তো অনেক বেশি, তোমার কিন্তু সবাই বুঝে চলতে পারতো না। আর 3 নম্বর কারণ হচ্ছে সম্পদ রক্ষা। আচ্ছা তুমি কও, আমি কি তোমাদের সম্পদ কোনোদিন কমাইছি? আগে যা ছিল এখন কিন্তু আরো অনেক বাড়ছে। নিজেকে খুব মহান মনে করো, তাই না? না, আমি বিশ্বাসী মনে করি। আমি তোমার কাছে সারা জীবন বিশ্বস্তই ছিলাম। ও সেটা, তোমার সব কথাবার্তা শুনে না আমার গা জ্বালা করে। তুমি তুমি একটা মিচকা শয়তান। তোমার এই মুখোশটা আমি সবার সামনে একটু খুলে বের করবো। শুনো শুনো তনু, শুনো। আচ্ছা তুমি কও, আমি কি কোনোদিন তোমাকে ক্ষতি চাইছি? জীবনেই তো চাই নাই, কোনোদিনই চাই নাই। আরেকটা কথা কই, এই দ্বিতীয় কথাটা আমার কর ঠিক হইতেছে না। তোমার যাদের লগে ঘুরো, ওই যে সাংবাদিক আর তোমার প্রেমিক যে দানিয়াল, এরা কিন্তু তোমার আসলে ভালো চায় না। এরা তোমার পিছনে ঘুরতেছে কে লিখে জানো? তোমাদের অনেক টাকা আছে এদিকে ঘুরতেছে। আসলে ওদের কাছে তুমি একটা ক্লায়েন্ট ছাড়া আর কিছুই না। আশ্চর্য, তুমি আমার সম্পর্কে সব জানো। আমি হাসা কথাই কইতেছি, তুমি এখনো মানুষ চিনো নাই, তোমার বয়স তো অনেক কম। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার পিছনে স্পাই লাগিয়ে রেখেছো। তুমি অনেক চালাক, তাই না? কিন্তু আমার সাথে পার পাবে না। আচ্ছা তুমি হাসা করে কও তো আমার অপরাধটা কি? তুমি কৌশলে অনুকে বিয়ে করেছো, এটাই তোমার অপরাধ। তোমাকে আবারও পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমার বোনকে বিয়ে করেছো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। আর শোনো, আমার সাথে লাগতে এসো না, হ্যাঁ? একদম শেষ হয়ে যাবে। খুনের কথা শুনছে তো, তাই ওর হাসি। কেউ জানবো না, কেউ জানবো না, কেউ জানবো না। আরে এরফান দেখো, ফান দেখো। আচ্ছা বস, কটা কটা ফোন করতে কল কটা? কি করে পকেটনি পার্টি আস্তে। অফিস 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 অফিস। আমি দেখ ছবি দেখ আনসার। মামুলি ব্যাপার হয়ে যাবে। কাজটা খুব সুন্দর মতো সাবধানে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো রকম কাকপক্ষি যেন টেন না পারে। আমি একটা প্ল্যান দিচ্ছি, ওই প্ল্যান অনুযায়ী কাজটা করতে হবে। ওকে স্যার? চা লাগবে না ভিটামিন চা?
লাগবে ভিটামিন চা লাগবে সাথে বুঝছি তো, বুঝছি। আস্তে আস্তে কি করে ম্যান 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 করে? যা কিছু করা লাগে আমি করবো, আপনি টেনশন করবেন না। এই এইগুলো 200 টাকা ফোন করছে, টেনশনের কোনো কারণ নেই। 200 লাগবে না, আরেকটা করেন তাই হবে। ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের বাইরে হতে কোনো কিছু না করে কথাটা তো মনে করো। আরে বাবা ভাই, আপনি আবার কাজটা করে দেন, আর কিছু লাগবে? টাকা পয়সা জানাবো মানে পাঠাই দিব দিব। কিলার এরকম হাসতে আমি কখনো দেখিনি। কি করতো সোনু? আমার যদি চিন্তা না থাকতো। বসো বসো। তুমি কি জানো এই তিলটার লেগে তোমার বেশি সুন্দর লাগে? যাও, তুমি মিথ্যা কথা বলছো। আমি একদম হাসা কথা কইতেছি অনু। তোনো কি বলে জানো? কি কয়? ও বলে, ইস তোর মতো যদি আমার একটা তিল থাকতো। ওর তিল নেই বলে কি যে আফসোস করে। আর তুমি আফসোস করো তোমার তিল আছে বইলে না? করি তো, তুমি অনেক বেশি সুন্দর। তুমি আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর। জানো, তনু কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছে। আচ্ছা কেন কত? আমি কিতা করছি? এই যে তুমি আমাকে বিয়ে করেছো, এটা সে মানতে পারে। কেন? কেউ না কেউ তো তোমার বিয়ে করতে। আমি কি পাত্র হিসেবে খারাপ? আমার তোমার পছন্দ হয় না? সেইটা বিষয় না। তাহলে বিষয়টা কোনটা? তনু আর আমি একসাথে বড় হয়েছি, একসাথে ঘুরতাম, খেতাম, বেড়াতে যেতাম, ঘুমাতাম একসাথে। আর এখন তো তনু একা হয়ে গেছে। ও আচ্ছা, এই জন্যই রাগ। তনু তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায়নি। ও আমাকে ভীষণ ভালোবাসে। আর তুমি? আমিও তনুকে অনেক ভালোবাসি। আর আমারে ভালোবাসো না? তোমাকেও ভালোবাসি, কিন্তু তনুর চাইতে একটু কম। হাসো কেন? স্যার স্যার স্যার, এই যে ভিটামিন চা রয়েছে। তখন আপনার ভিটামিন চা লাগবে আমি জানি। এটা একদম ঠিক কথাই বলছিস। আমার আমি ভিটামিন চাই না। শোন, আমি চাটা খাই বেরিয়ে যাবো, তুই কিন্তু সব কাজ সব খুলে রাখিস। স্যার ওটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমি জায়গা মতো সব ফিট করে রাখছি। বাহ, তোর ভিটামিন চা তো অনেক ভালো হয়েছে রে। শোন, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তুই কিন্তু দরজা জানলা ঠিকঠাক করে লাগাই রাখবি, ঠিক আছে? বাহ, ফার্স্ট ক্লাস চা বানাইছিস। সব দিকে খেয়াল রাখিস। জি স্যার, সালাম।
ঠিক আছে ভাই, আমি যাই, আপনি একটু খেয়াল রাখেন, এটা কিন্তু দরকার। ওকে, মামা অনেক বাকি পড়ছে, ছোট দোকান বুঝেন তো, আস্তে ধীরে দিয়ে দিলে আপনারও চাপটা কমে, আমারও চাপটা কমে। কত টাকা বাকি হয়েছে? এই অনেক চা দুটা নিয়ে বুঝছেন 2250 টাকা বাকি। মাত্র 2250 টাকা? ঠিক আছে মামা, কাল পরশু একসাথে দিয়ে দিব। মামা আজকে যদি কিছু দিতেন একটু উপকার হইতো মামা, হাত খালি মামা। তোমার কি কইলাম তুমি বুঝোনি মামা? বুঝছি মামা, আমার ওটা তুই বুঝো না। মামা কত হয়েছে ওনার? কি কইলে? এই মামা কত টাকা বিল হয়েছে? এটা কি আপনার খাওয়া ঠিক হইব? এটা আমাদের প্রাইভেট দোকান। কইয়া দাও কত হয়েছে। ও বুঝছি, আপনার মামার প্রাইভেট মানুষ। কত টাকা হয়েছে? 2250 টাকা। আমার নিজে হাত দেবা না, এই টাকা লাগবে না। আমি চা খাই না। চলো চলো। দাদা একটা রং চা দেও, চিনি 1 চামচ দাও, আদা দিও। তুমি ওদিক দিয়ে ছায়া কি দেখতেছো? আর কই একটা বাদেন না পুরো, আমার অনেক টাকা বাকি রাখছিল, আল্লাহ বাঁচাইছে, আমার এক আপায় দিয়ে গেছে। ও আপাই দিয়ে গেছে, তো ভালোই হয়েছে। এই টং দোকানে বাহিনী আর কি কথা হয় আপনার? আদাটা ভালো করে চাষা দাও, চাষা দেন। কত টাকা বাকি পড়ছিল? 2250 টাকা। সব টাকাই দিয়ে গেছে আপা? আপায় দিয়ে গেছে, আমার জানদা বাঁচাইছে। এই আছি পুরো, বাকি আর বাকি। বাকি দাও কে রে? বাকি দিলে কে চলবে? আচ্ছা আপাকে প্রায় সময় তোমার টাকা দেওয়া যায়? ওই ফুল আর বাকি কি উনি সুদ করে আয়া? না, ওই সাইফুলের মা ওই পানি গেল। তুমি রোদের মধ্যে এখানে বসে আছো, চলো ছায়াতে চলো। না, আমি ছায়াতে যাবো না। তুমি আমাকে বারবার এখানে নিয়ে আসো না রেল লাইনে, আমি এখানেই বসে থাকি। আরে বাবা রাখো, চলো ছায়াতে চলো। আচ্ছা ড্যানিয়েল, আমি কি সুন্দর? অবশ্যই তুমি অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করে এই কোশ্চেন কেন? জানো, অনু অনেক সুন্দর ছিল। ওর ডান গালের ঠোঁটের উপরে একটা তিল ছিল। ওই তিলটার কারণে ওকে অনেক সুন্দর লাগতো। আমার তিল নেই কেন? আমি তো আর ওকে দেখিনি, কিন্তু তোমার মুখে যা শুনেছি তোমরা জমজ, মানে দেখতে একই রকম। তোমরা দুজনের মধ্যে শুধু একটা পার্থক্য ছিল, ওর মুখে তিল ছিল আর তোমার মুখে তিল নেই। তুমি তিল ছাড়া দেখতে আরো অনেক বেশি সুন্দর, বরং তিল থাকলে মনে হতো একটা খুদ। কিন্তু অনুর তিলটা অনেক সুন্দর ছিল। জানো, অনুও তোমার মতন বলতো ওর তিলটা একটা খুব। আমি ওর কাছে অনেক সুন্দর ছিলাম। ওই তিলটার জন্য ওর অনেক আফসোস ছিল। আর তোমার আফসোস তিল নেই বলে? আমি অবাক। অবাক হওয়ার কিছু নেই তো। আমি অনুকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। আর ওই লোকটাকে আমি ঘৃণা করি। কোন লোকটাকে? খোকনকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আমি যে কোনো মূল্যে ওকে আমার পরিবার থেকে সরাতে চাই। কিন্তু খোকনকে সরানো অনেক মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ ও তোমাদের ফ্যামিলির মধ্যে পুরো গেড়ে বসেছে। মানে ও শিকড় চারপাশে ছড়িয়ে ফেলেছে অলরেডি।
তাহলে আমি কি করব? আমার কি খোকনকে বিয়ে করতে হবে? তুমি যদি খোকনকে বিয়ে করো তাহলে আমার কি হবে? তুমি কি করবে সেটা তুমি জানো, আমি আগে আমার কথা ভাববো। তুমি কি ভাবছো বলো তো? দানিয়েল, অনু ছাড়া আমাকে আর কেউ ভালো বোঝেনি, আমার মাও আমাকে বোঝে না। আব্বু বোঝার চেষ্টা করতো, আর ওই খোকন ও সবসময় আমাকে হিসাব করে চলে। আচ্ছা, আমি কি তোমাকে ভরসা করতে পারি? এই একই প্রশ্ন তুমি আমাকে অনেকবার করেছো তনু। আবারও করছি, উত্তর দাও। অবশ্যই পারো। আমার শান্তি নষ্ট হয়ে গিয়েছে যেই দিন থেকে অনুর সাথে খোকনের বিয়ে হয়েছে। মানে কি? আমি কোনোদিন ওদের বিয়েটা মন থেকে মানতে পারি না। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি কি খোকনকে বিয়ে করতে চেয়েছিলে নাকি আবার? একদম ফালতু কথা বলবে না। খোকনকে আমি ঘৃণা করি, ওকে যে কোনো মূল্যে সরিয়ে ফেলতে চাই। আমি তো তোমাকে বললামই ওকে সরানো এত সহজ হবে না, কারণ খোকন তোমাদের ফ্যামিলির মধ্যে শিকড় গজিয়ে ফেলেছে। আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাই। দেখো তুমি পাগলামো করছো শুধু। যা কিছু করার মাথা ঠান্ডা রেখে করো। কিভাবে মাথা ঠান্ডা রাখি আমি? আর মাথা সবসময় গরম থাকে। তোমার প্রফেশনাল ফিলের পরিচিত আছে না? নে, তবে খোঁজ নিলে একটা না একটা পেয়ে যাবো। দ্রুত বেরো, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা বাবা, আমি খোঁজ লাগাচ্ছি, কিন্তু তার আগে আমি তোমাকে একটা বিকল্প বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? তোমার কাছে সমস্যা হচ্ছে খোকন, আর তুমি খোকনকে দেখতে চাও না, এই তো? এ কথা তোমাকে আমি 1000 বার বলেছি। তাহলে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। বিয়ে করে আমরা আলাদা বাসা নিয়ে থাকবো, তখন সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। খোকনকে তোমার আর দেখতে হবে না। তুমি আমাকে বিয়ে করবে? তুমি বিয়ে করে আমাকে কোথায় রাখবে? আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। তুমি তো কিছু করো না, তোমার ইনকাম সোর্স নেই, আমাকে খাওয়াবে কি? তোমার টাকা আছে না? তোমার তো অনেক টাকা। দানিয়েল, তুমি কি আমার সাথে ফান করছো? না, আমি সিরিয়াস। তুমি আমাকে, আমার টাকা লোভে তুমি আমাকে বিয়ে করবে? আরে এখানে লোভের কি আছে? সহজ হিসাব। দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তোমার তো অনেক টাকা, তোমার টাকা সম্পত্তি, তোমার যা যা আছে সবকিছু তো আমার। এটা খুবই সিম্পল আর সহজ হিসাব। ধরো আমি তোমাকে বিয়ে করে ফেললাম, আমার সব সহায় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ছেড়ে তোমার কাছে আসলাম, তখন? তুমি সমস্ত কিছু কেন ছেড়ে আসতে যাবে? এটা তোমার অধিকার, এই ভুল করতে যাবে না কোনোদিন। টাকা পয়সা কিন্তু সব, টাকা পয়সা ছাড়া কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই। রিয়েলি? তাহলে তুমি কেন টাকা ইনকাম করছো না? আমার তো টাকা আছে। কোথায় তোমার টাকা? এই যে বললাম না, তোমার টাকা মানে আমার টাকা। তোমার তো অনেক টাকা আছে, আমি হিসাব করে দেখেছি। ওই টাকাগুলো দিয়ে আমাদের সারা জীবন হাসি খুশিতে কেটে যাবে। আমার না কাজ করতে একদমই ভালো লাগে না, আমার শুধু ভাবতে ভালো লাগে। জীবন নিয়ে ভাবতে ভালো লাগে। ভাবতে ভাবতে একদিন দার্শনিক হয়ে যাবো। ভালো হবে না তুমি? খুব ভালো হবে। চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। দাঁড়াও, কই যাচ্ছ? শোনো, আপনি যদি মনে করেন এত বড় কোম্পানি আমি হাওয়াই বাইশে চালাই, সেটা কিন্তু আপনার মেলা বড় ভুল। না না, আমি সেটা মনে করিনি। আপনার অনেক বড় ব্যাকআপ আছে। আমি আসছি এখানে অন্যায়ের প্রতিবাদ করতে, এবং আমি মনে করি এটা আমার দায়িত্ব। ও মা, আপনি তো মেলা বড় দায়িত্ববান লোক। শুনেন, এখানে আপনি হুদাই সময় নষ্ট করেন না, আপনার আমি 1 টাকাও দিব না। আর আপনি এখানে কেন আসছেন, কিসের জন্য আসছেন, আমি কিন্তু সব জানি। আমি একটা কথা আজকে স্পষ্ট বলে দিই, যদি তৃতীয়বার আপনি এখানে আসছেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাব।
কথাটা আপনি মনে রাখবেন। না না, মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ও মা, আপনি এটাও বুঝেন না? না, বুঝতে পারছি আপনি আমাকে হুমকি দিচ্ছেন। তাহলে বোকার মতন প্রশ্ন করতেছেন। হ্যাঁ, আপনি আমাকে বোকা বললেন? ও মা, বোকারে বোকা বলবো না তো কিতা বলবো? আপনি আমাকে চিনেন? আমি আপনাকে দেখে নিব। আরে ভাই যান এখানে, যান, বেরোন বেরোন বেরোন। কি করবেন দেখবো না। ফোন করতেছে না কেন? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো, কিছু একটা তো বলো অন্তত। চুপ, একদম চুপ। তুমি আর একটা কথা আমার সাথে বলবো না। আর আমি এখন এখান থেকে একা একা হাঁটি। তুমি ওর পিছনে আসবো না, আর একটু ডিস্টার্ব করবো না। আমি ঠিক আছি, ধন্যবাদ ভাইয়া। আমি বস আমি ফোন করতে পারি না। কি করলেন আপনি? কি বস কথাটা কি কইতেছেন রে? বস আগে কথাটা শুনেন। একা পাইছিলাম বুঝতে পারছেন? কোন করতে যাবো এই টাইমে আশেপাশের লোক তো না। ধর্মে কথা বলে বলে দেখে বড় বড় কথা কইছেন, এই কাজটা করতে পারলেন না? বস আমার এদেরকে নিয়ে আর কোনদিন আমার অফিসে আসবি না কই দিলাম। বস একটা মিস্টেক হয়ে গেছে, আমি সামলাই নেব। আরে বাবা সামলা দিয়ে এখন তো আমার নিজের জীবন লয়ে টানানি। আমার বাইরা বাইরা আমার জীবনে এই প্রথম মিস্টেক হলো। বস আপনি বলেন নতুন করে কন্টাক্ট করেন, কারে ফোন করতে বস? আরে তুই বাইরা আরে ফোন করুন। এই যা চলে বেরো বাইরা বাইরা এই যা যা তোর সামনে তো দূর যা যা কইলাম। হাই রে হাই, আমি কি করি এখন? কি করি আমি? তোর যদি জানে আমি কি হইব? হ্যাঁ কি হইব এখন? আমি তো বিপদে পড়ে গেলাম। এতদিনের আমার প্ল্যান যদি আজকে বেচতে যায় তাহলে আমি কি করুম? হ্যাঁ আমি কি করুম এখন? আমি কি করুম? আমি তো শেষ। আমি শেষ হয়ে গেলাম। চলো, এখন তোমাকে হসপিটালে নিতে হবে। কি হলো, চলো। তুমি আমাকে সবসময় ভুল বুঝে গেছো। আমার
তোমার সম্পত্তি, টাকা, কোনো কিছুর উপরেই লোভ ছিল না কখনোই। আমি খোকনের মতো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তখন কেন বলেছিলে? আমি সবসময় তোমার সঙ্গে ফান করেছি, কিন্তু আজকে তুমি অনেক সিরিয়াস হয়ে গিয়েছো। আমি তোমার কাছে একটা জিনিস লুকিয়েছে, তুমি ভাবছো আমি কিছুই করি না। সত্যি কথা কি জানো, আমি অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, মানুষের মন নিয়ে। বেসিক্যালি আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার কাজই হচ্ছে মানুষের মন নিয়ে স্টাডি করা, গবেষণা করা। এতদিন বলনি কেন? এতদিন বলনি কেন? হ্যাঁ, এতদিন বলনি কেন? ব্যথা বলনি কেন? ওরে মারছে, ব্যথা। আও, সরি না, অনেক অনেক জোরে মেরেছে না আমরা। দেখো তো কি অবস্থা করে। অনু, হ্যাঁ, তুমি না তিল ছাড়া আসলে সত্যি অনেক সুন্দর। চলো।